আজ আমি আপনাদের সঙ্গে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের মাছের ডিমের পকোড়া করে দেখাবো। তো আমি মাছের ডিমের পকোড়া করতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলি হলো, এই দেখুন আমি 150 গ্রাম মাছের ডিম নিয়েছি। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। আর নিয়েছি তার সঙ্গে 50 গ্রাম বেসন, আর পরিমাণ মতো আমি রান্নার তেল নিয়েছি। কতগুলো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি, এক টুকরো লেবু, দুটো মোটা সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছি, আর কতগুলো কারি পাতা আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন। আর নিয়েছি এখানে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো এগুলো আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি একটা মেখে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি প্রথমে মাছের ডিমটা দিয়ে দেবো, তারপরে বেসনটা দিয়ে দেবো, কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, লঙ্কা, পেঁয়াজ, কারি পাতা সবগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। লেবু রসটা এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আপনাদের বলি, লেবু রসটা কিন্তু অবশ্যই দেবেন। এই লেবু রসটাতে মাছের ডিমের যে আঁশটা ভাব সেটা থাকবে না। আদা রসুনের পেস্টটা আমি 1 চামচা দেব, হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো, জিরে গুঁড়ো দেব পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দেবো একটু পরিমাণ মতো, আর লবণ স্বাদ হিসাবে দেবেন। এবার এগুলো সবকিছু মাখিয়ে একটা পেস্ট তৈরি করব। এইভাবে আপনারা সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আমার এটা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে তেলে ভেজে নেব। ওভেনটা জ্বালিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দেবো। এবার কিছুক্ষণ গরম হওয়ার পর আমি তেলটা এর মধ্যে ঢেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা অর্ধেক তেল দেবো। তেলটা কিন্তু খুব বেশিও দেবেন না, খুব কমও দেবেন না, এরকম মিডিয়াম মাপে দেবেন। এবার তেলটা কিছুক্ষণ আমি গরম করে নেব। তেলটা আমার হাই ফ্লেমে গরম করা হয়ে গেছে। এবার আমি এটা লো ফ্লেম করে দেবো, দিয়ে আমি পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। এবার আর হাত না দিলেও হবে, এমনিভাবে একটা চামচের সাহায্যে পকোড়াগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে এরকমভাবে আমি পকোড়াগুলো সব ভেজে নেব। এই পকোড়াগুলো গ্যাসের লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে। তো আমি এগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা আপনাদের ছোট্ট টিপস বলি, আমি এই মাছের ডিমটা কিন্তু নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখেছিলাম, সেই জন্য কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। তো আপনারাও নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রাখবেন, তাহলে কিন্তু এগুলো ছিটে ছিটে যাবে না। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরকমভাবে সমস্ত পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেবেন। এবার আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল। দেখুন সমস্ত পকোড়াগুলো আমি তুলে নিলাম। তো তেলটা কত কম পুড়লো দেখুন, আমি বাটিটা দেখাচ্ছি। এই দেখুন আমি 1 বাটি তেল নিয়েছিলাম, তো অর্ধেকেরও কম পুড়েছে তেলটা। তো আপনারাও কম কম করে তেল দিবেন, খুব কম নয় খুব বেশি নয়, মিডিয়াম মাপের তেলটা দেবেন কড়াইয়ের মধ্যে, দিয়ে পকোড়াগুলো ভেজে নেবেন। তো এই দেখুন আমার পকোড়াগুলো কত সুন্দর লাল লাল হয়ে ভাজানো হয়েছে। এই হলো আমার মাছের ডিমের পকোড়ার ফাইনাল লুক। তো দেখুন আমি কত কম উপকরণ দিয়ে পকোড়াগুলো বানালাম। তো আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই পকোড়াগুলো বানাতে পারবেন। তো আপনারা অনেক রকম করে তো মাছের ডিম খেয়েছেন, এরকমভাবে পকোড়া বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার পকোড়া কেমন হয়েছে। আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।